দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিত্যপণ্যকেও বিলাসবহুল বানিয়ে ফেলেছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বেশ কিছু চ্যালেঞ্জের কারণে দেশের অর্থনীতি বর্তমানে বেশ চাপে আছে। এই পরিপ্রেক্ষিতে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারই বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। FM বাইজিদের রিপোর্টে বিস্তারিত। রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ব্রিফিংয়ে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দাম বেড়ে নিত্যপণ্যই এখন অনেকের কাছে বিলাসবহুল পণ্যে পরিণত হয়েছে। লিকেজ বন্ধ করতে হবে। এই যে কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়া, এগুলোকে কিভাবে কন্ট্রোল করা যাবে, কর কাঠামোকে ডিজিটালাইজেশন করা, অবৈধ লেনদেন যেগুলো হচ্ছে সেটি বা অর্থ পাচারের মতো যে ঘটনাগুলো হচ্ছে সেই জায়গাগুলোর দিকে নজর দেওয়া, সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি কেনা অথবা খুব জরুরি না হলে বিদেশ ভ্রমণ, বৈদেশিক অর্থ ব্যবহার, এটার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আগামী 2024-25 অর্থ বছরের জন্য সামগ্রিক অর্থনৈতিক কাঠামোতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখার উপর নজর দেওয়ার পরামর্শ সিপিডির। অর্থনীতি এখন সামষ্টিক স্থিতিশীলতা আনার সময়, এবং তার জন্য যদি করতে হয় তাহলে অর্থনীতিতে অস্টারিটি মেজার নিয়ে সরকারি ব্যয়ের চাহিদা কমিয়ে আনা এবং সেই জায়গাতে বড় রকমের উদ্যোগ নেওয়া দরকার। কিন্তু তার মানে এই না যে সরকারের সামাজিক বিনিয়োগ কমে যাবে, তার মানে এই না যে দরিদ্র মানুষের জন্য সোশ্যাল সেফটি নেট সেই জায়গায় কমে যাবে। আমরা মনে করি এই উচ্চ মূল্যস্ফীতির এই সময়কালে দরিদ্র মানুষের আরও বেশি সেবার প্রয়োজন রয়েছে এবং সেটি আগামীতে সরকার করবে। কর কাঠামো ডিজিটালাইজ করা এবং অর্থ পাচার রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া উচিত বলে মত দেন খন্দকার গোলাম মোয়াজ্জেম। অর্থনীতির যে জায়গাগুলোতে বড় রকমের চ্যালেঞ্জ, বিশেষ করে সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষের জন্য যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কি কি ধরনের উদ্যোগগুলো সরকার নেন, অর্থাৎ আগামী অর্থ বছরে বিগত বছরের থেকে কি ধরনের নতুনত্ব আমরা দেখতে পাই, সেটি আমাদের একটা বড় রকমের প্রত্যাশা। সিপিডির মতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য নিয়ে সরকারের আরও গুরুত্ব দেওয়া উচিত। তবে ভালো হচ্ছে যে FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।